নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 23শে জুন 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন ও তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্নটি কি বলেছে। সম্প্রতি ভারতের আয়ুষ মন্ত্রক ইউটিউব লাইভ যোগব্যায়াম স্ট্রিমে কতজন দর্শককে নতুন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে, মানে দর্শকদের নিয়ে। তাহলে অপশন এ 3,85,620 জন, অপশন বি 4,05,831 জন, অপশন সি 4,35,831 জন, অপশন ডি 5,35,831 জন। উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি 4,35,831 জন। তাহলে আয়ুষ মন্ত্রকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে অনুষ্ঠিত লাইভ যোগ সেশনে একসাথে 4,35,831 জন দর্শক যুক্ত হয়ে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। তাহলে বর্তমানে আয়ুষ মন্ত্রক কবে প্রতিষ্ঠিত হয়? 2014 সালে। বর্তমানে মন্ত্রী রয়েছেন প্রতাপ রাও যাদব। আর আয়ুষের ফুল ফর্ম হচ্ছে আয়ুর্বেদা, যোগা, ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ টানা 15 বছর 1 নম্বর স্থানে রয়েছে কোন বিশ্ববিদ্যালয়? অপশন এ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অপশন বি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, অপশন সি এমআইটি বিশ্ববিদ্যালয়, অপশন ডি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। উত্তর হচ্ছে এমআইটি। ঠিক আছে, তাহলে এমআইটির ফুল ফর্ম কি? ম্যাসাচুসেটস ইনস্টিটিউশন অফ টেকনোলজি। টানা 15 বছর ধরে ইউএস র্যাঙ্কিং এ শীর্ষস্থান ধরে রেখেছে। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে কেমব্রিজে, ম্যাসাচুসেটস যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠা হয় 1861 খ্রিস্টাব্দে। আর ডাক নাম এটাকে আমরা, এই ইউনিভার্সিটিটাকে আমরা কি নামে চিনি? ওয়ার্ল্ড বেস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। এক্সারসাইজ পিচ ব্ল্যাক 2026-এ কোন দেশ অংশগ্রহণ করেছে? অপশন এ ভারত, অপশন বি বাংলাদেশ, অপশন সি জাপান, অপশন ডি নেপাল। তাহলে এর উত্তর হচ্ছে অপশন এ ভারতবর্ষ। তাহলে অস্ট্রেলিয়ার দ্বিবার্ষিকীয় বিমান মহড়া, যুদ্ধ মহড়া এক্সারসাইজ পিচ ব্ল্যাক 2026-এ ভারত সহ 19টি দেশ, 100টিরও বেশি যুদ্ধ বিমান অংশ নিচ্ছে। তাহলে আয়োজক দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম অনুষ্ঠিত হয় 1981 খ্রিস্টাব্দে। আর প্রতি 2 বছর অন্তর অন্তর এটি আয়োজিত হয়। বিশ্ব শরণার্থী দিবস কবে পালন করা হয়? অপশন এ 18 জুন, অপশন বি 19 জুন, অপশন সি 20 জুন, অপশন ডি 21 জুন। উত্তর হচ্ছে 20 জুন। দেখো, বিশ্বজুড়ে শরণার্থীদের অধিকার এবং সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে 20 জুন বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালন করা হয়। আয়োজক হচ্ছে ইউএনএইচসিআর, মানে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। প্রতিষ্ঠা হয় 2001 সালে। নতুন ফৌজদারি আইন নিয়ে ন্যায় সংহিতা প্রদর্শনী কোথায় উদ্বোধন করা হয়েছে? অপশন এ চেন্নাই, অপশন বি পুদুচেরি, অপশন সি কোচি, অপশন ডি ভোপাল। তাহলে এর উত্তর হচ্ছে অপশন বি পুদুচেরি। তাহলে নতুন ফৌজদারি আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পুদুচেরিতে ন্যায় সংহিতা উদ্বোধন করা হয়েছে। তাহলে পুদুচেরি হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, যেটাকে আমরা ইউনিয়ন টেরিটরি বলি। লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন কে কৈলাস নাথন। গবেষকরা প্রায় 1.5 কোটি বছরের পুরনো জীবাশ্ম কোথায় আবিষ্কৃত করেছেন? অপশন এ বিহার, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি ওড়িশা, অপশন ডি অসম। উত্তর হচ্ছে অপশন সি উড়িষ্যায়। তো উড়িষ্যার গবেষকরা প্রায় 1.5 কোটি বছরের পুরনো জীবাশ্ম আবিষ্কার করেছে। বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন মোহনচরণ মাঝি। রাজ্যপাল ডক্টর হরিবাবু কাম্বাপতি। জগন্নাথ মন্দির ভারতবর্ষের প্রথম ট্রেডমার্ক প্রাপ্ত মন্দিরে পরিণত হয়েছে। আর পারাদ্বীপ বন্দর হচ্ছে ভারতের পরিচ্ছন্নতম বন্দর। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গানিক মশলা প্রক্রিয়াকরণ প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়েছে? অপশন এ নাগাল্যান্ড, অপশন বি মেঘালয়, অপশন সি মিজোরাম, অপশন ডি মণিপুর।
তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন বি, মেঘালয়। তাহলে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গানিক স্পাইস প্রসেসিং প্ল্যাটফর্ম মেঘালয় উদ্বোধন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন কনরাড সাংমা। রাজধানী শিলং। আর লিভিং রুট ব্রিজ ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্য। ভারত বিল্ডকন 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ মুম্বাই, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি দিল্লি, অপশন ডি কলকাতা। তাহলে এর উত্তর হচ্ছে অপশন সি, নতুন দিল্লি। তাহলে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক নির্মাণ প্রদর্শনী ভারত বিল্ডকন 2026 নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এর রাজধানী হচ্ছে নতুন দিল্লি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রে উচ্চ শক্তি সম্পন্ন মেডিকেল সাইক্লোট্রন প্রকল্প কোথায় স্থাপন করা হবে? অপশন এ পুনে, অপশন বি মুম্বাই, অপশন সি নাগপুর, অপশন ডি নাসিক। তাহলে এর উত্তর হচ্ছে অপশন সি, নাগপুর। তাহলে মহারাষ্ট্র সরকার নাগপুরে উচ্চ শক্তি সম্পন্ন মেডিকেল সাইক্লোট্রন প্রকল্প 300 কোটি টাকায় অনুমোদন করেছে। এর রাজধানী রয়েছে মুম্বাইতে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। বৃহত্তম পেঁয়াজ উৎপাদন রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। বিশ্বের সেরা শিল্প এবং সাংস্কৃতিক শহরের তালিকায় কোন ভারতীয় শহর 18তম স্থান পেয়েছে? অপশন এ বারাণসী, অপশন বি উদয়পুর, অপশন সি জয়পুর, অপশন ডি কলকাতা। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন সি, জয়পুর। অপশন সি। তাহলে টাইম লেআউট ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের সেরা শিল্প এবং সাংস্কৃতিক শহরের তালিকায় ভারতের জয়পুর 18তম স্থান অর্জন করেছে। জয়পুরের ডাকনাম হচ্ছে পিঙ্ক সিটি। রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি সেটা জয়পুর পেয়েছে 2019 সালে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।